ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন, উত্থাপন করেন ৭ দফা দাবি। ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চালকরা। দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা, শেষ হয় পল্টনে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে রিকশা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং চার্জিং স্টেশন স্থাপনা সহ ৭ দফা দাবি জানান সংগঠনের নেতারা। ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিকশা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। কাজ দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই সেজেছেন। প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের অটো রিকশা চলতে দিতে হবে, আর যে হাইকোর্টে যেই রায় দিয়েছে এই রায় প্রত্যাহার করতে হবে। দাবি আদায়ে ৭ দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক। যদি 7 দিনের মধ্যে এটা শুরু না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।